いろんな未来が অ্যাডভান্স লেকচার নিয়ে আজকে আমাদের ইংলিশ বইটি নিয়ে কিন্তু আবার আলোচনা করব। এই আলোচনায় কিন্তু আমরা চলে আসবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি টপিক, সেটি হলো আমাদের অ্যাপ্লাইড গ্রামার। এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড গ্রামার, সেই অ্যাপ্লাইড গ্রামার অংশটি নিয়ে কিন্তু আজকে কথা বলবো। অ্যাপ্লাইড গ্রামারের অংশ নিয়ে যদি কথা বলি তাহলে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড গ্রামারে কি আছে। প্রথমে দা সেন্টেন্স লাইক আই টু টি ড্রিঙ্ক, ঠিক আছে। তারপরে বাট দ্য ফ্লাইং আর, ঠিক আছে। আই লাইক টু ড্রিঙ্ক টি, দ্য বার্ড আর ফ্লাইং, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যাপ্লাইড গ্রামার, দ্য সেন্টেন্স সঠিকভাবে বাক্য রচনা তৈরি করতে হবে। যেমন লাইক আই টু টি ড্রিঙ্ক, ঠিক আছে, এটা সাজিয়ে লিখতে হবে আমাদের আই লাইক টু ড্রিঙ্ক টি, ঠিক আছে। এ থাকলে এখানে একটি এ বসিয়ে দিতে হতো, আই লাইক টু ড্রিঙ্ক এ টি, ঠিক আছে। তারপরে বার্ডস দ্য ফ্লাইং আর, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিটি আকাশে উড়তেছে, ঠিক আছে। উপরে বা দিকের শব্দ সমষ্টি পার্থক্য, শব্দগুলো পৃথক পৃথকভাবে অর্থ প্রকাশ বটে, কিন্তু সমষ্টিগতভাবে সম্পূর্ণ ভাব বা অর্থ প্রকাশ করতে পারে না, তাই তারা সেন্টেন্স নয়। আশা করছি বুঝতে পারছেন। পরবর্তী আলোচনায় কিন্তু এর বাকি অংশ নিয়ে আলোচনা করবো। পরবর্তী সমস্ত আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাই।